নমস্কার। মিক্সড টুথ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, বর্তমানে যা পরিস্থিতি এবং তোমাদের নার্সিং রিলেটেড এই বিষয়গুলো নিয়ে আজকে তো কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকছেই। পাশাপাশি নতুন যারা নার্সিং এন্ট্রান্স দেবে ২০২৬ নিজেদেরকে তৈরি করছো, এসএস কমপ্লিট মানে এক্সাম তোমাদের কমপ্লিট। তোমরা আ প্রস্তুতি নিচ্ছ যে নার্সিং সে এএনএম, জিএনএম এন্ট্রান্স বা জেনপাস ইউজি দেবে। তো তোমাদের জন্য কিছু বিষয় থাকছে। আ তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে এবারে ডব্লিউবিএমসির অ্যাপ্রুভড কলেজ সংখ্যা প্রচুর পরিমাণে, অর্থাৎ এএনএম এর কলেজ, বিএসসি নার্সিং কলেজ, জিএনএম এর কলেজ টোটাল কতগুলো আছে, সিট কতগুলো, এগুলো নিয়ে থাকছে। এবং আদৌ ফাইনাল যে লিস্ট, অর্থাৎ ফাইনাল যখন সিট ম্যাট্রিক্স পাবলিশড হয়, তো সেক্ষেত্রে বিষয়গুলো বলবো। এবং এত পরিমাণ নার্সিং কলেজ বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে আছে, তো সেখান থেকে যত ক্যান্ডিডেট প্রতি বছর বের হচ্ছে নার্সিং কমপ্লিট করে, তো এরপরে তাদের যে জব, অর্থাৎ গভর্নমেন্ট জব যদি পার্মানেন্টের কথা বলো, তাহলে আমাদের সেই কথাটাই আসে যে ৭ লক্ষ মুদ্রা ব্যয়ে শেষে একটা ফুল, সেই হীরক রাজার দেশের সেই বিখ্যাত যে উক্তিটি। তো দেখো, এমনিতেই কম্পিটিশান তোমাদের বর্তমানে অনেকটাই হাই। এবার এই নার্সিং কলেজের সংখ্যাটাও প্রচুর। পাশাপাশি আচ্ছা, আগে আমি তোমাদের যারা সিএইচও বা বিভিন্ন জেলা, মুর্শিদাবাদ, মালদা, মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বিভিন্ন জেলার ক্ষেত্রে কিছু খবর সেগুলো বলি। তারপরে তোমাদের নতুন যারা নার্সিং এন্ট্রান্স দেবে, তোমাদের বিশেষ কিছু আলোচনা আছে। দেখো, আ পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে তোমাদের সিএইচওর ২১টি পোস্টে অ্যাপ্লিকেশান চলছে অনলাইন। সেটা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে গতকাল অর্থাৎ ১ তারিখ থেকেই শুরু হয়ে গেছে, গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে এবং সেটা চলবে ১৬/৩/২০২৬, ১৬ তারিখ পর্যন্ত চলবে। অবশ্যই প্রত্যেকটা তোমরা যে এই পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দেখে নেবে ভালো করে। ঠিক আছে? আচ্ছা, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন সিএইচওর ক্ষেত্রে তোমরা জানোই। তবে সবথেকে যে বিষয়টা এখন লক্ষণীয় সেটা হচ্ছে তোমাদের কাস্ট ক্যাটাগরি রিলেটেড সার্টিফিকেট। সেটা নিয়ে কিন্তু বিভিন্ন নোটিশে বিভিন্ন ধরনের বা কিছু নির্দেশিকা দেয়া আছে। এবার আমি মালদার ক্ষেত্রে আগে আছি। মালদায় যেমন আজকে যে নোটিশ পাবলিশড হয়েছে ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটদের, তো সেখানে আ ভ্যাকেন্সি রোস্টার দেখলাম ৫৫৫ টা। সেখানে ভ্যাকেন্সি রোস্টার অর্থাৎ তোমাদের ক্যাটেগরি ভ্যাকেন্সি রোস্টার। তো সেক্ষেত্রে সেটা যেমন থাকছে, আর তোমাদের ক্যাটেগরি আপডেট তোমরা অনেকেই বলেছিলে বা অনেকেরই যে কমপ্লেন ছিল যে তোমাদের সার্টিফিকেট দেয়া সত্ত্বেও তোমাদের সেই ক্যাটেগরিতে ওয়েটিং লিস্টে রাখা হয়নি, বা অন্যান্য তোমাদের যে সমস্যাগুলো বা তোমাদের যে অভিযোগগুলো ছিল। কিন্তু এই লিস্টটা দেখেও কিছু কিন্তু বোঝার উপায় নেই। ভ্যাকেন্সি রোস্টার ঠিক আছে, এবার তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যে বিষয়গুলো থাকছে, এবার সাধারণত কি হয়ে থাকে যে ওয়েটিং লিস্ট, যেটা আমরা সাধারণত বলি, কারণ সিএইচওর ক্ষেত্রে তোমাদের প্যানেলের ভ্যালিডিটি যদি 1 ইয়ার হয়, তাহলে দেখবে ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে প্রচুর সিএইচও যারা কন্ট্রাকচুয়াল বেসিসে এতদিন করতো, তাদের স্টাফ নার্স তারা পেয়ে গেছে ডব্লিউবিএইচআরবি গভর্নমেন্ট সার্ভিস। তো সেক্ষেত্রে তারা কিন্তু সিএইচও পোস্টগুলো ছেড়ে দিচ্ছে এবং তাদেরকে রিলিজ করে দেওয়া হচ্ছে। তো প্রচুর ভ্যাকান্সি কিন্তু ক্রিয়েট হচ্ছে সে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে। ওকে, এবার সেই ভ্যাকান্সিগুলো কিন্তু এই পূরণ করা হবে, সেটা হচ্ছে তোমার এই ওয়েটিং লিস্ট ধরে ধরে। এবার এক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে এই যে ভ্যাকান্সিগুলো নতুন করে ক্রিয়েট হবে, কারণ মালদা জেলার ক্ষেত্রে যে আজকের যে নোটিফিকেশান সেটা পাবলিশড হয়েছে, যতটা ভ্যাকান্সি অ্যাভেলেবেল থাকবে ততটা, অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে তত ক্যান্ডিডেটকে নেওয়া হবে। তো এবার এই ক্যান্ডিডেটদের ক্যাটাগরি ওয়াইজ লিস্টটা কোথায়, বা তাদের যে মার্কস দেয়া হলো সেই মার্কস বেসিসে কারা কোন ক্যাটাগরিতে কত নাম্বারে পড়ছে, সেটা দিলে সব থেকে বেটার, অর্থাৎ বোঝার ক্ষেত্রে সুবিধাজনক। যে আমি যে ক্যাটাগরি, অর্থাৎ মালদা জেলার ক্ষেত্রে যখন সিএইচও রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হলো, পোস্ট পাবলিশ হলো, পোস্টগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা ছিল। তাহলে এখানে ক্যাটাগরি ওয়াইজ সেগুলো ভাগ করা নেই কেন? তো এগুলো কিন্তু অনেক ধরনের সমস্যা আছে প্রত্যেকটা জেলার সিএইচওর ক্ষেত্রে, সিএইচও রিক্রুটমেন্টের ক্ষেত্রে। কারণ প্রচুর ভ্যাকান্সি কিন্তু নতুন করে ক্রিয়েট হচ্ছে। কারণ অনেকেই সেটা ছেড়ে দিয়ে গভর্নমেন্ট জবে জয়েন করবে ১৬ তারিখ থেকে। আচ্ছা, এই মালদা জেলার পিডিএফটা তোমরা অবশ্যই একবার দেখে নেবে। হ্যাঁ, বিষয়গুলো একটু কনফিউজড বিষয়গুলো নিয়ে। কারণ স্বচ্ছভাবে, অর্থাৎ যে একটা লিস্ট দেয়া, যে সাধারণ একটা বিষয় যাতে সাধারণ ছাত্রছাত্রীরা ভালো করে বুঝতে পারে, ওরা এমনভাবে দিয়ে রাখে মানে বোঝার কোনো উপায় নেই। তোমাদের ভ্যাকান্সি রোস্টার প্লাস এদিকে তোমাদের ক্যাটাগরি আপডেট সেটা দেখিয়ে দিয়েছে, আবার নম্বরের লিস্ট ধরিয়ে দিয়েছে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে, এবার দেখো তোমাদের আ মুর্শিদাবাদের ক্ষেত্রে এবার আসি। মুর্শিদাবাদের ক্ষেত্রে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, যে ৩,২৮৯ জনের যে স্টাফ নার্স
সিএইচএ, এই যে পোস্টগুলোতে, সেটা 15 ফিনান্স কমিশন বা ন্যাশনাল আরবান হেলথ মিশন ইউএইচডব্লিউসি এর আন্ডারে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের, তোমাদের কিন্তু ৫ তারিখ থেকে ৫/৩/২০২৬ থেকে ৯/৩/২০২৬ তোমাদের কিন্তু ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন আছে। তোমরা প্রত্যেকে দেখে নেবে। এখানে কিন্তু আবার ক্যাটাগরি ওয়াইজ ডেট উল্লেখ আছে, ঠিক আছে? ইডাব্লিউএস, ইউআর ডিটেলস কিন্তু দেয়া আছে এখানে। এবার এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ ওরা মুর্শিদাবাদের ক্ষেত্রে করে নিচ্ছে, কিন্তু যখন ফাইনাল প্যানেল তৈরি করবে তখন আদৌ এই বিষয়টা ভাগ করা থাকবে কি না, সব না একসাথে করে দেবে, সেটা কিন্তু একটা বিষয়, যেটা ডব্লিউবিএইচআরবির ক্ষেত্রে স্পষ্ট করে তারা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দিয়েছিল, যেটা সাধারণত হয়ে থাকে সিবিটির ক্ষেত্রে বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে, চাকরির ফাইনাল যে মেরিট লিস্ট প্রকাশের ক্ষেত্রে। তো সিএইচও যে রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো একদম লক্ষ্য করা যাচ্ছে না। যাই হোক, এগুলো নিয়ে বিতর্ক তৈরি হচ্ছেই। আচ্ছা, এবার নতুন নার্সিং এন্ট্রান্স নিয়ে আমি বলি যে তোমাদের নতুন নার্সিং কলেজ প্রচুর সংখ্যক এবার কিন্তু অনুমোদন ডব্লিউবিএনসি পেয়েছে অলরেডি। যেমন এএনএম এর 20টা কলেজ, 1205টার মতো ভ্যাকান্সি। এবার আমি কেন এগুলো বলছি তোমাদের ডিটেলসটাই বলে দেই। জিএনএম এ 245টা কলেজ, বিএসসিদের ক্ষেত্রে, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে 132টা কলেজ। তো এত সংখ্যক কলেজ, যেমন এএনএমদের ক্ষেত্রে একটা জব যে সিকিউরিটি সেটা আছে, কারণ তাদের প্লেসমেন্টটা গভর্নমেন্ট দেয় এবং গভর্নমেন্ট কলেজ ছাড়া তুমি অন্য কোথাও এএনএম এ চান্স পাবে না বা এএনএম করতে পারবে না তুমি, কারণ কলেজ নেই, অনলি গভর্নমেন্ট কলেজ এএনএম এর ক্ষেত্রে 20টা। তো সেখানে 1205 সেটা যদি বৃদ্ধি পায় অবশ্যই ভালো। সেখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এএনএম করবে, আর এএনএম করার চাহিদাটা সব থেকে বেশি, কারণ সেখানে জব সিকিউরিটিটা সব থেকে বেশি। সে একটু দেরিতে হলেও জয়েনিং কিন্তু তোমাদের প্রত্যেকেরই হবে কোর্স কমপ্লিট করলে বা চাকরি পাবে। আচ্ছা, জিএনএম এর ক্ষেত্রে 245টা কলেজ, আমি টোটাল সিট সংখ্যা হিসাব করিনি। বিএসসিদের ক্ষেত্রে 132টা দেখলাম। এবার এই যে এত সংখ্যক কলেজ অনুমোদন ডব্লিউবিএনসি দিচ্ছে, এবার কিছু কিছু কলেজের ক্ষেত্রে, বিশেষ করে প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু আইএনসির অ্যাপ্রুভাল অনেকে পেন্ডিং দেখাচ্ছে। এবার তোমরা ভাবতে পারো যে পেন্ডিং দেখাচ্ছে তার মানে সেগুলো কি আদৌ সেগুলো ছাড়পত্র পাবে না বা অ্যাপ্রুভাল পাবে না? দেখো, সেই অ্যাপ্রুভাল রিলেটেড কিন্তু নোটিশড, সেটা কিন্তু আইএনসিও দিয়ে দিয়েছে যে নতুন করে অ্যাপ্লাই করা, সেটা সম্ভবত 15 এপ্রিল পর্যন্ত তাদের সময় দিয়েছে, বা নতুন করে আইএনসি অ্যাপ্রুভাল নেওয়ার ক্ষেত্রে 15 এপ্রিল পর্যন্ত বা 16 এপ্রিল পর্যন্ত তাদের অ্যাপ্লিকেশন হবে, তারপর আবার নতুন লিস্ট পাবলিশড হবে কারা অ্যাপ্রুভাল পেলো আইএনসি। তোমরা যদি ওয়েবসাইটে যাও ডিটেলস বিষয়গুলো দেখতে পারবে, আমিও দেখাতে পারবো বিষয়গুলো, পিডিএফগুলো। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে এত সংখ্যক কলেজ অ্যাপ্রুভ পাচ্ছে, এত ক্যান্ডিডেট এই কলেজগুলো থেকে প্রতি বছর বেরোচ্ছে, প্লাস অন্যান্য স্টেট থেকে তো আছেই, যদিও এখন অন্যান্য স্টেটে যাওয়ার কোনো দরকারই নেই, কারণ ওয়েস্ট বেঙ্গল যত কলেজ আছে। তো এবার চাকরির ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এবারে 5,000, এবার 2026 চলছে, এবার শেষের দিকে ভোট পরবর্তী সময়ে হয়তো কিছু রিক্রুটমেন্ট হবে। এবার বাকিগুলো সব কন্ট্রাকচুয়াল বেসিসে নিচ্ছে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, আরবান হেলথ মিশন, 15 ফিনান্স কমিশন। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু কন্ট্রাকচুয়াল। এবার এখানে তোমাদের কোনো দাবি এখানে নেই, তোমাদের জয়েন করার আগে চুক্তিপত্রে তোমাকে স্বাক্ষর করতে হবে। তুমি পার্মানেন্টের দাবি করতে পারবে না, স্যালারি ইনক্রিমেন্টের দাবি করতে পারবে না, বা আদার্স কোনো বিষয়ে দাবি করতে পারবে না। এবার তাদের কন্ডিশন আছে যে এই নির্দিষ্ট সময় তোমাদের কাজ করতেই হবে। তারা যখন খুশি ইচ্ছে তোমাদেরকে ছাঁটাই করতে পারে, তোমার কাজের উপর নির্ভর করে তোমাকে পরবর্তী রেখেও দিতে পারে। নানান বিষয় কিন্তু এক্ষেত্রে থাকে কন্ট্রাকচুয়াল বেসিসে, এবং সেটা বন্ড পেপারে তোমার সম্মতি নিয়েই তোমাকে জয়েন করাবে। হ্যাঁ, না হলে তোমার কিন্তু সেক্ষেত্রে ফাইনও হতে পারে। তবে যারা গভর্নমেন্ট জব পাবে তাদের ক্ষেত্রে সেটা ফাইন দিতে হয় না, যে 2 লাখ বা 1.5 লাখ 1 লাখের কথা যেটা তোমরা সাধারণত শুনে থাকো। তবে হ্যাঁ, অবশ্যই সিএইচও বা সিএইচএ এই পোস্টগুলো ভালো। হ্যাঁ, এবার হচ্ছে হেলথের বিষয় অবশ্যই ভালো, এবং তোমাদের অভিজ্ঞতাও কিছুটা আসবে। হ্যাঁ, যেহেতু তোমার কারোর অন্যান্য চাকরির ক্ষেত্রে বিশেষ এই বিষয়গুলো নেই। আর কোনো একটা পোস্টে যখন তুমি প্রবেশ করবে, অর্থাৎ সিএইচও হিসেবে কাজ করা শুরু করলে, তাহলে তোমার কিন্তু বিভিন্ন বিষয়গুলোর অভিজ্ঞতা আরও বৃদ্ধি পাবে। আর আ চাপ, কাজের যে চাপ, সেটাও যেমন সিএইচওর ক্ষেত্রে কিছুটা অবশ্যই আছে, তবে অ্যাজ এ স্টাফ নার্স তুমি যখন কোনো প্রাইভেট নার্সিং হোমে কাজ করবে, তার থেকে সিএইচও কিন্তু অনেকটাই ভালো ডে ডিউটি। আমি এটাই জাস্ট বলব যে এটা নাইট ডিউটি নেই বা ইভিনিং ডিউটি নেই। হ্যাঁ, অন্যান্য কাজ সিএইচওর ক্ষেত্রে থাকে, কিন্তু এই বিষয়গুলো থাকছে না। অবশ্যই তোমরা যারা মানে সিএইচও জব পাবে অবশ্যই কিন্তু জয়েন করবে। ওকে? কারণ প্রচুর ভ্যাকান্সি ক্রিয়েট হচ্ছে। অনেকেই যারা গভর্নমেন্ট জব পাচ্ছে ছেড়ে দিচ্ছে। তো এই যে এত সংখ্যক ক্যান্ডিডেট, এত এই নার্সিং এন্ট্রান্স সম্ভবত তোমাদের ভোটের পরেই সেটা কন্ডাক্ট করা হবে, এবং এর নোটিফিকেশন তোমরা জানো যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নতুন যে চেয়ারম্যান, তিনি কিন্তু যোগদান করেছেন ইতিমধ্যে। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। তো সবকিছু কিন্তু প্রস্তুতি চলছে, এবং তোমাদের টাইম শিডিউল, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে যে ইয়ারলি যে ক্যালেন্ডার হয়, সেই ক্যালেন্ডার পাবলিশড হবে, এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেলস কিন্তু কিছুদিনের মধ্যেই তোমাদের পাবলিশ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ অন্যান্য ক্ষেত্রে যেমন ডব্লিউবিজেই, সে তাদেরও কিন্তু নোটিফিকেশন এখনো
আসেনি, বা তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কোনো নোটিশ এখনো কোনো এন্ট্রান্সের আসেনি। তো এটা শীঘ্রই আশা করা যাচ্ছে। তবে কলেজ এবার প্রচুর। তবে অবশ্যই এই যে প্রাইভেট কলেজগুলো যেগুলো আছে, বিশেষ করে তোমাদের আইএনসি অ্যাপ্রুভালটা লাস্ট অব্দি দেখে নেবে ভর্তি হওয়ার সময়, এবং সেটা অবশ্যই সেখানকার যে বিষয়গুলো, যেগুলো আমি সবসময় বলে থাকি, সেই বিষয়গুলো কিন্তু ভালো করে তোমরা লক্ষ্য রাখবে। কলেজের হোস্টেল বা কলেজের টিচিং ফ্যাকাল্টি, প্রিভিয়াস রেকর্ড, এই বিষয়গুলো। কারণ পরবর্তীতে তোমাকে সিবিটি দিয়ে কিন্তু গভর্নমেন্ট জবটা পেতে হবে। সেক্ষেত্রে তোমাকে শিখতে হবে, পড়তে হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ যেমন অনেক প্রাইভেট কলেজ আছে গভর্নমেন্টের সমকক্ষ এবং গভর্নমেন্ট কলেজের থেকেও অনেক স্ট্রিক্ট। এগুলো কিন্তু অত্যন্ত ভালো। কারণ এখন যেহেতু সিবিটি, পড়াশোনা তোমাকে করতেই হবে। যাক, এই বিষয়গুলো থাকছে, এবং এএনএম এর দেখলাম অনেক কলেজ আছে, এবং আদৌ ফাইনাল সিট ম্যাট্রিক্সে সেগুলো থাকবে কিনা সেটা পরবর্তীতেই দেখা যাবে। তো যাই, এই বিষয়গুলো থাকছে। অবশ্যই তোমাদের কোনো কোয়ারিজ যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে?